কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। শুরুর দৃশ্যে দেখা যায় চৌধুরী বাড়িতে অখিলেশ আর ঋতুজা চৌধুরীর অ্যানিভার্সারির অনুষ্ঠান চলছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই উপস্থিত। বৃথা এসে বলে, আরে সবাই দাঁড়িয়ে আছেন কেন, প্লিজ বসুন। আসলে দিদির সাজতে একটু দেরি হচ্ছে, আজ তো স্পেশাল দিন, তাই একটু বেশি করে সাজগোজ করছে। সবাই একটু বসুন, দিদি এখনই চলে আসবে। তারপর বৃথা শ্রেষ্ঠা আর আবিরকে দেখে বলে, আপনারা এসেছেন, কিন্তু অভিজ্ঞানবাবু আসেননি। দাদা তো বলেছিলেন উনি আসবেন। আবির বলে, আসলে বাবা আসতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ খুব ইম্পর্ট্যান্ট কাজ পড়ে যাওয়ায় আর আসতে পারেননি। কথা শুনে কম্পাস মনে মনে ভাবে, দাদু কি সত্যি কাজের কারণে আসেননি, নাকি খবরের কাগজে যেটা বেরিয়েছিল সেটা জেনে এখানে আসতে চাননি? যদি দাদু সত্যি মন থেকে আমাকে মেনে নিতেন, তাহলে আজকে নিশ্চয়ই আসতেন। পরের দৃশ্যে দেখা যায় অখিলেশ চৌধুরী অভিজ্ঞান দত্তকে ফোন করে বলে, শুনলাম আপনি নাকি অনুষ্ঠানে আসছেন না, অথচ আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা ছিল। অভিজ্ঞান দত্ত বলে, এটাই তো ভালো সুযোগ, এখনই বলুন। অখিলেশ বলে, কম্পাসের এ বাড়িতে আসার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ও সব জেনে ফেলেনি তো? আমি নিশ্চিত ও অনেক কিছু জেনে এসেছে। ছোটবেলায় কম্পাস আর ওর মা বাবার সঙ্গে আমরা যা করেছি ও কিন্তু কিছুই বলেনি। ওর বাবার নিখোঁজ হবার পেছনে যে আমরা দায়ী সেটা হয়তো এখনও বুঝে ওঠেনি, কিন্তু ও যে জিনিয়াস মেয়ে সেটা ঠিকই বুঝে যাবে। আর হ্যাঁ, আপনার সঙ্গে আমার সেই পুরনো সম্পর্ক এখনও আছে জেনে ভালো লাগলো। অভিজ্ঞান দত্ত তখন ঠান্ডা গলায় বলে, কম্পাস যেন সবটা জানার আগেই আমাদের এমনভাবে জালে জড়িয়ে যায় যাতে আর উঠে দাঁড়াতে না পারে। এদিকে অ্যানিভার্সারির অনুষ্ঠানে কম্পাসকে দেখা যায় মেঘমালার সঙ্গে হেসে গল্প করছে। অপর দিক থেকে বিহান চুপচাপ কম্পাসের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে মাহি মোনালিসাকে বলে, তুমি একদম টেনশন নিও না, একটু পরেই নাটকটা শুরু হবে, আর সেই জায়গায় তুমি ছোড়দা ভাইয়ের সঙ্গে পারফর্ম করবে। মোনালিসা হেসে বলে, আমি কিন্তু তোমার আশায় এত সাজগোজ করে এসেছি। মাহি বলে, দেখো না, একটু পরে সব শুরু হবে, আমি সব ম্যানেজ করে ফেলব। এরপর ঋতুজা আসে, সবাই ওকে গিফট দেয়, শুভেচ্ছা জানায়। তখন অখিলেশ হেসে বলে, সব শুভেচ্ছা আর গিফট শুধু আমার বউয়ের জন্যই রাখবে, আমার জন্যও কিছু রাখো না। ঠিক তখনই মুক্তি এসে বলে, আর তোমার শালিকে কেমন লাগছে? ঋতুজা অবাক হয়ে মুক্তির দিকে তাকায়। মুক্তির গলায় থাকা হারটা দেখে মনে পড়ে, এই হারটাই তো অখিলেশ তাকে কিনে দেওয়ার কথা বলেছিল। ঋতুজা তখন বলে, তোকে দারুণ লাগছে, হারটাও অনেক সুন্দর, কবে নিলি এটা? মুক্তি বলে, এই তো রিসেন্টলি নিলাম, তোর অ্যানিভার্সারিতে পরব বলে। ঋতুজা হালকা অবাক হয়ে বলে, অখিলেশ আমায় অ্যানিভার্সারিতে এই হারটাই কিনে দেওয়ার কথা বলেছিল, কিন্তু পরে আর দেয়নি। মুক্তি হেসে বলে, তাহলে তো এটা আমার থেকেই পরে নে না। ঋতুজার কথা শুনে অখিলেশ গলা অটকে যায়, বলে, আসলে আমি দোকানে ফোন করেছিলাম, কিন্তু ওরা বলল শেষ পিসটা নাকি মুক্তি নিয়ে গেছে। এরপর দৃশ্য পাল্টে যায়। অখিলেশ চৌধুরীর সায়েন্টিস্ট বন্ধুরা বাড়ির পেছনের বাগান পেরিয়ে ক্লাবে এসে তাদের কাজ শুরু করে। অন্যদিকে অনুষ্ঠানে সবাই আনন্দে মেতে আছে, গল্প করছে। কম্পাসের হাতে একটা শরবতের গ্লাস। ঠিক তখনই পেছন থেকে মাহি এসে ধাক্কা দেয়, আর গ্লাসের শরবত এক গেস্ট কাকিমার দামি শাড়িতে পড়ে যায়। কাকিমা রেগে গিয়ে বলে, এই কি করলে, আমার এত দামি শাড়িটা একদম নষ্ট করে দিলে, কে তুমি? কম্পাস তড়িঘড়ি করে বলে, আমি দোষ করিনি, কে যেন পেছন থেকে ধাক্কা দিয়েছিল, আমি ইচ্ছা করে ফেলিনি, প্লিজ বিশ্বাস করুন। কাকিমা তেড়ে গিয়ে বলে, তোমাদের এই প্রজন্মের মেয়েরা বড়দের সম্মান করতে জানে না, তাই এমন করেছ। ঋতুজা তখন শান্তভাবে বলে, দিদি আপনি কি বলছেন, কম্পাস এমন মেয়ে নয়। আপনার শাড়িটা যদি নষ্ট হয়ে থাকে, আমার তো অনেক শাড়ি আছে, আপনি একটা নিয়ে নিন। কাকিমা হেসে বলে, তোমরা বড় লোক, তোমাদের 2-5টা শাড়ি গেলে কিছু যায় আসে না, কিন্তু কাজের মেয়ে বাড়ির বউ হলে মনে হয় এই রকমই হয়। ওর মা তো একসময় লোকের বাড়িতে কাজ করত, তাই না? শ্রেষ্ঠা ততক্ষণে বলে ওঠে, কম্পাস আর ওর মা বিপদে পড়ে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, ওরা কখনোই আমাদের বাড়ির কাজের লোক ছিল না। আমি সব সময় কম্পাসকে নিজের মেয়ে আর ওর মাকে নিজের বোনের মতো দেখেছি। বিহান বলে, কে কোন পরিস্থিতিতে বড় হয়েছে সেটা আপনাদের বিচার করার বিষয় নয়, এখন সে কোথায় আছে সেটাই আসল কথা। কাউকে অসম্মান করার আগে একটু ভেবে কথা বলবেন। পরিস্থিতি কিছুটা থামলে কম্পাস বলে, আমি আপনার শাড়ির দাগটা তুলে দেব। ও এক টুকরো কাপড় আর নিজের বানানো ফরমালিনের বোতল এনে শাড়ির দাগ তুলে দেয়। কাকিমা অবাক হয়ে বলে, ঋতুজা এটা কোন কোম্পানির রে, আমিও আনাবো, কি সুন্দর দাগ তুলে দিল। ঋতুজা হেসে বলে, ওটা কোনো কোম্পানির না, ওটা কম্পাসের বানানো। তখন কম্পাস বলে, আমাকে যত খুশি কথা শোনাতে পারেন, কিন্তু আমার মাকে নিয়ে কেউ খারাপ কথা বললে সেটা আমি কখনোই সহ্য করব না।
এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।